নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো বারো। শুভেন্দুর কনভয় হামলার প্রতিবাদ, আজ কলকাতায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর। যাদবপুর 8B থেকে মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী। বিকেল 4টে প্রতিবাদ মিছিল করবেন শুভেন্দু অধিকারী। গতকাল চন্দ্রকোনাতে যে ঘটনা ঘটেছিল, তার কনভয় হামলার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাতেই ধর্নায় বসেছিলেন তিনি, এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই আজকে কলকাতাতে প্রতিবাদ মিছিল করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বিকেল 4টের সময় তিনি এই মিছিল করবেন। যাদবপুর 8B থেকে এই মিছিল করবেন বিরোধী দলনেতা। মিছিলে হাঁটবেন তিনি এবং এই প্রতিবাদ মিছিল করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে গতকাল যে ঘটনা ঘটেছিল পুরুলিয়া থেকে চন্দ্রকোনায় ফেরার পথে, সেই সময় তার কনভয়ের ওপর হামলার ঘটনা ঘটে। পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। আর এই ঘটনাতে শাসক দল তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তোলা হয় এবং ধর্নাতেও বসেন শুভেন্দু অধিকারী। আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই আজকে শহর কলকাতাতে প্রতিবাদ মিছিল করবেন শুভেন্দু অধিকারী। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঞ্জন দা, শুভেন্দু অধিকারী তার কনভয়ে হামলার ঘটনাতে আজকে তার প্রতিবাদ মিছিল রয়েছে কলকাতাতে। দেখো, কালকে রাতে তিনি পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনায় তিনি আক্রান্ত হন। তারপর অনেক রাত পর্যন্ত তিনি চন্দ্রকোনা থানার সামনে বসে থাকেন দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে। আজ কলকাতা শহরে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতার উপরেই হামলার প্রতিবাদে মিছিল বেরোবে আজকে বিকেল বেলায় 4টের সময়। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে মিছিল হাজরা অব্দি যাওয়ার কথা আছে এখনো পর্যন্ত বলে আমরা জানতে পারছি বিজেপি সূত্রে। বিরোধী দলনেতা কালকে যেভাবে থানায় বসে পড়ে এফআইআর করেছে, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি করেছে এবং পুলিশ দীর্ঘক্ষণ ধরে তার টালবাহানা করেছে, এই সব মিলিয়েই রাজ্যের পরিস্থিতি ঠিক কিরকম এরই প্রতিবাদে কার্যত এই মিছিল বলা যেতে পারে। ধন্যবাদ অঞ্জন দা। অঞ্জন রায় বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।